নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। এই সময় কম, শুরু করো। কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি, আমার পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমরা যারা সনাতনী পূর্ব বাংলাদেশ থেকে না, পূর্ব পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে এসেছি, আমরা চাইছিলাম রাম রাম নেব, ধর্মের কাজ করব, ধর্মের কাজ করে সামনের দিকে এগোবো। কিন্তু আমাদের এমনই একটা দুর্ভাগ্য, যেখানে দাঁড়িয়ে আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করি, সেখানে রামের নাম নিতে গেলে, জয় শ্রীরাম নিতে গেলে আমাদের রাজ্য যারা শাসকে আছে তারা রাগ হয়। কিন্তু আজকে আমি দেখলাম অনেক ক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছে যে সামনে যত দিন এগোচ্ছে ধর্ম এবং বিশ্বাস ভক্তি এই পশ্চিমবাংলা নয়, পৃথিবী ধরে সনাতন ধর্মে জাগ্রত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর বিরোধিতা নয়, রাম নাম করতে হবে, সেটা বাংলার জনগণ জানে ভালো করেই। দেখুন, সন্ত্রাস কারা করে আর সন্ত্রাস কারা ছড়ায়, এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন সন্ত্রাস কারা করে। আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নশাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলা। আপনার কথা বিশ্বাস হচ্ছে না, কারণ কি বলেন তো, ওই সত্যিকার সংখ্যালঘু যারা মুসলমান ধর্মের পরে দীক্ষিত, মুসলমান ধর্ম যারা করে, শান্তির প্রতীক মুসলমান শব্দ শান্তি, যারা শান্তি চায় তাদের ভিডিওটা দেখে নিন। আপনি আপনার কথা রাখেন। এই আমরা জল খেতে ভালোবাসি। বিভিন্ন জায়গা থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলের পক্ষ থেকে রামনবমীর মিছিল, রামনবমীর শোভাযাত্রা হয়েছে। এই মুহূর্তে ইসলামপুরে ছবি দেখাচ্ছে বিজেপির রামনবমীর মিছিল, যে মিছিলের মুখোমুখি আব্দুল করিম চৌধুরী। কি কথা হলো তাদের মধ্যে? শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আমরা দেখাচ্ছি সেই ছবি, বিজেপির রামনবমীর মিছিল, যে মিছিলের একেবারে মুখোমুখি হয়ে গেলেন আব্দুল করিম চৌধুরী। কি কথা হলো তাদের মধ্যে? মনে হয় কি জানেন, ওই যে আব্দুল করিম চৌধুরী, উনি যে জল খেয়েছে রাম ভক্তদের, আর আপনার রামের কথা শুনলে কেন রাগ বলেন তো দেখি? রাম আপনার কি শত্রু না মিত্র? রাগ হচ্ছে কিনা দেখতে থাকুন। দেখবেন আপনি কারা এসছে, কারা করতে চাচ্ছে আপনার এই অন্যায় প্রতিবাদ। পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল, রামনবমীর শুভেচ্ছা জানিয়ে রামনবমীর দিন অশান্তির আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 17 তারিখ অশান্তি করতে পারে ওরা, এবং অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করে দিতে পারে। এই আশঙ্কার কথা আজকে কোচবিহারের সভা থেকে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ওরা হিংসা করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কেউ প্ররোচনায় পা দেবেন না। বিজেপিকে নিশানা করে কোচবিহারের জনসভা থেকে কি বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না, প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। সনাতনীর কোনোদিন দাঙ্গার সঙ্গে যুক্ত হয় না। আপনার এই উস্কানিমূলক বক্তব্য শুনে গত রামনবমীতে যারা দাঙ্গা করেছিল তারা হারে হারে আজকে ঠিক পাচ্ছে যে আপনার উস্কানিতে কেউ ভাবে আর বিগত দিনে যাবে কিনা জানি না। আপনি যখন রেড রোডে যান, কোনো সনাতনী আপনাকে নিয়ে কোনো মন্তব্য করে না। এখানে যখন কারবালি হয়, মুসলমানের হাই হোসেন যখন হয়, তখনও কোনো সনাতনী
আপনার বিরুদ্ধে এবং ওদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি না, কিন্তু আমাদের ধর্মের কাজ করতে গেলে কেন কোর্টে যাওয়ার আগে আগামী দিনে বাংলার জনগণ আপনার কাছে উত্তর চেয়ে নেবে। আপনি তো দেখে নিয়েছেন আজকে যে আপনার দলের সংসদ, আপনার দলে যারা রাম রাম নিতে ঘৃণা বোধ করত, আজকে তাদের মুখে রাম রাম শোভা পাচ্ছে। যেমন দেব সায়নী ঘোষ ভিক্ষা করার কথা বলেছিল রাম মন্দিরে, আজকে উনি প্র্যাকটিস করতে হাওড়ায় গেছে, বাংলার জনগণ দেখে নিয়েছে। যাই হোক, ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। দেখুন আমরা কোন জগতে আছি, কোথায় আছি, আমাদের অভিভাবক কাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে আর কাদের সঙ্গে দুঃসম্পর্ক রেখেছে, সেটা বাংলার জনগণ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। দেখতে থাকুন, দেখতে দেখতে আমি বিদায় নিচ্ছি, টাটা, দেখুন। থেকেই ফের পরিযায়ীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটারদের রাজ্যে ফিরে ভোট দেওয়ার বার্তা মমতার, নয়তো সিএ এনআরসি করে বিদেশে পাঠিয়ে দেবে বিজেপি সরকার, আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। আপনাদের পরিবার পরিজন যারা ফাইলে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে। পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট আর লেজাটা হচ্ছে এনআরসি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।